আমজনতা কি ভাবছে? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। মুর্শিদাবাদ জেলার কৃষিপ্রধান অঞ্চল হরিহরপাড়া। 2021 সালের তথ্য অনুযায়ী হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে মোট ভোটার প্রায় 2,47,421 জন। 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ 1,02,607 ভোট পেয়ে কংগ্রেস প্রার্থী মীর আলমগীরকে পরাজিত করেন। 2024-এর লোকসভা ভোটে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান 22,382 ভোটে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের থেকে এগিয়েছিলেন। মোট 12টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এই হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর। স্থানীয়দের কথায় রাস্তাঘাট, বৈদ্যুতিক আলো, নিকাশি নালা, পানীয় জলে উন্নয়ন হয়েছে প্রচুর। আবাস যোজনার ঘর পেয়েছে অনেকেই। সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছে এলাকার মানুষেরা। প্রচুর উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, ঘর, পানীয় জল, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, প্রায় মানে 80% কাজ হয়েছে। কারণ এখানে রাস্তাঘাট থাকতে পারে, ওই কারণে বাদ বাকি কেন হইতে পারে, হবেই তো আবার পরে। স্কুল এখানে একটা দরকার, গার্লস কলেজ হবে। যেমন আমাদের 5 বছরের মধ্যে রাস্তাঘাটে যে লাইট দেখা যাচ্ছে হ্যালোজিন একটা, তারপরে এখানে একটা পানির একটা কল দিয়েছে, যেটা পানি আমরা আগে কষ্ট করে খেতে হতো টিউবওয়েলের, ওটা পেয়েছি একটা মার্কেটটা পেয়েছি আমরা একটা। যেমন আর একটা পেয়েছি ধরলে রাস্তাঘাটটা যেমন হাইডেন ছিল না, আগে হাইডেনটা পেয়েছি, রাস্তাঘাটে চলাফেরা খুব ভালো হয় আমাদের। তারপর ফলের দোকানটা যেটা আগে ছিল পেছনে হয়েছে, ওটাও ভালো হয়েছে আমাদের। অনেক ভালো হয়েছে পুরুলকে, হ্যাঁ শুধু এক জায়গায় নাই। তারপর হসপিটালে যে দেখবেন, হসপিটালে কত সুন্দর লাগছে, এমএলএ সেভ করেছেন আমাদের, ফুলের গাছ পর্যন্ত আছে। আর বলেন হরিহরপাড়াতে এখন একটা বাস স্ট্যান্ডের দরকার আছে, যেমন গাড়ি ঘোড়া এক জায়গায় রাখে পার্কিং এর মতন। যেমন এই বাজারটা আবার সামনেখানে আর একটা বাজার যদি হয় আমাদের আরো ভালো হবে। আর একটা আমাদের এখান দিয়ে একটা মাছের একটা বাজার করে দিতে বলেছিল, এটা যদি পাইকারি মাছের হয় তাহলে আমাদের এই মার্কেট আরো উন্নতি হবে। গাছ কলেজ, হ্যাঁ ওটা আমাদের দরকার, মানে আমাদের হরিহরপাড়ায় নাই। তবে এখনো অনেক দাবি রয়েছে। কৃষি প্রধান এলাকা হওয়ায় হিমঘর, গার্লস কলেজ, সেই সঙ্গে কর্মসংস্থানের প্রচুর ঘাটতি রয়েছে। কিছু কিছু ধরনের উন্নয়ন হয়েছে, কিছু কিছু জিনিস বাকি আছে, সেগুলা যদি হয় আমাদের খুবই ভালো হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আবার আবেদন। হ্যাঁ, তাও কিন্তু বহুত কিছু বাকি আছে, যেমন আমাদের এলাকা, তারপর শাহাদাতপুর, অনেক চুয়া, মালুপাড়া, পন্নামপুর, হরিহরপাড়া দক্ষিণপাড়া, রুকুমপুর, এইসব কিছু কিছু জায়গায় বহুত কিছু রাস্তা বাকি আছে, আবার কিছু কিছু জায়গায় ভালো হয়েছে। কিন্তু এইসব গুলা করে ফেললে আর একটু মানুষের সুখ সুবিধা ভালো হবে। গাডোয়াল কালভেট আমাদের এদিকে অনেক কিছু যেগুলো ছিল দরকার ছিল হয়েছে, কিছু কিছু অংশ বাকি আছে, হয়তো শতকরা 80% হয়ে গেছে, হয়তো 20% রাস্তা কিছু কিছু বাদ আছে। হাইডেন অনেকটা হয়ে গেছে, অনেক হাইডেন হয়ে গেছে, প্রায় মিলে আমাদের এদিকে নসিপুর, খলিবাপাড়া নিয়ে, আপনার রুকুমপুর, প্রতাপপুর নিয়ে, এদিকে আব্দুলপুর, ধরমপুর, এদিকে প্রায় সবই হয়েছে। হ্যাঁ, সরকারি টিউবওয়েল আছে, কিন্তু আমাদের এই লিভার পাম্প নাই। ডিপ টিউবওয়েলটা যেমন নষ্ট হয়ে গেছে, ওটা দরকার। ওটা যে আমাদের মাননীয় এই আছে, মুখ্যমন্ত্রী আছে, ওদের দরকার একটু মানে এই করার, সহযোগিতা করার। ওইটা হলে আমাদের মাঠের উন্নতিটা খুব সুন্দর হয়। মানে কলেজ ফলেজ অনেক কিছু দরকার আছে, এখনো হরিহরপাড়া বাজারে আমাদের অনেক কিছু প্রয়োজন আছে। ওই যে দ্রব্যমূল্য বর্তমানে যে সমস্যা একটা হয়েছে, বেকারত্ব, কর্মসংস্থান, যেগুলো আমরা প্রত্যেককেই ভুক্তভোগী। যে আমাদের ঘরের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা করার জন্য এই রাজ্য থেকে সে রাজ্য যাচ্ছে, লাখ লাখ টাকা খরচ করে আসছে, আসার পরে তারা তো আর মাঠে কাজ করতে পারে না। আমাদের মতো এই যে আমি একজন শ্রমজীবী মানুষ, চায়ের স্টল চালাই, তার থেকে আমি আমার সংসার যেমন পালন করছি, সবাই তো আর সেটা করতে পারবে না। একটা শিক্ষিত যুব সমাজ যারা চাই যে আমি যখনই যোগ্যতা অর্জন করব তখন আমি একটা উপযুক্ত কাজ পাবো, এই কাজের সন্ধানে আজকে যারা উচ্চশিক্ষিত তারাও পাড়ি দিচ্ছে এই রাজমিস্ত্রির কাজে, বিভিন্ন ইলেকট্রনিক্স কাজে, বিভিন্ন জায়গাতে পাড়ি দিচ্ছে। এইগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য জনমুখী প্রকল্প গ্রহণ করা হয়।
তাহলে কোন দিকের পাল্লা ভারী হরিহরপাড়ায়? শাসক বিরোধী জোট কার সমর্থনে রয়েছে সাধারণ মানুষ? বিধানসভা ভোটের খুঁটিনাটি শুরু থেকে শেষ প্রতিটি তথ্য জানাবো আমরা। চোখ রাখুন TV24 বাংলায়। ভোট জনতায়।